নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্ক শুরু হয়ে গেল। কারণ মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছে। যাদেরই নাম এসআইআর লিস্টে ছিল তাদের জন্য সমস্ত সরকারি সুযোগ সুবিধে বন্ধ করে দেওয়া হচ্ছিল। এবং কালকে নিউজ আসছে যে এই এসআইআর আতঙ্ক আবার পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়ে গেল। কারণ যদি এসআইআরে কারুর নাম থাকে তাহলে তার রেশন কার্ডও বাতিল হতে চলেছে। আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে একটা বড় মামলা হতে চলেছে, যেখানে যে দুয়ারে রেশন প্রকল্প সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে এবং দুয়ারে রেশন প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছিল এবং প্রায় লক্ষ লক্ষ মানুষের বাড়িতে যে রেশন পৌঁছে যেত সেটা কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধ হতে চলেছিল। সেই নিয়ে মামলা হওয়ার আশঙ্কা ছিল। এরপরে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঐতিহাসিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিয়েছেন। সরকারি সব প্রকল্প বন্ধ করে দেওয়া হবে তাদের জন্য যাদের নাম এসআইআরে রয়েছে, অর্থাৎ যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের জন্য সমস্ত সরকারি সুযোগ সুবিধে বন্ধ করে দেওয়া হবে। আপনারা জানেন যে 27 লক্ষ নাম এখনো পর্যন্ত এসআইআরে বাদ পড়েছে। 35 লক্ষ বিচারাধীন রয়েছে। সেই 35 লক্ষ যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু একটা বড় আশঙ্কা রয়েছে যে তাদের নাম বাদ গেলে রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত সরকারি সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে। আর এরই মধ্যে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি জানিয়ে দিয়েছেন যে 15ই জুনের মধ্যে একটি মেগা ভেরিফিকেশন পর্ব শুরু হবে এবং সেই ভেরিফিকেশন পর্বে দেখা হবে কাদের নাম এসআইআর লিস্টে আছে আর এসআইআর লিস্টে নেই। যাদেরই নাম এসআইআর লিস্টে থাকবে না তাদের রেশন কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। কিন্তু এখানে তিনি বলেছেন যে যারা সিএতে আবেদন করে রেখেছেন বা এসআইআরে আপনার নামটা যদি ট্রাইব্যুনালে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনকার মতো করে স্টপ থাকবে, মানে এখনকার মতো করে আপনার ভেরিফিকেশনটা বন্ধ থাকবে। কিন্তু যাদেরই নাম এসআইআর লিস্টে নেই তাদের কিন্তু সম্পূর্ণ রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে। ডিটেলসে দেখার চেষ্টা করব খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি কি বলেছেন আর এই ভেরিফিকেশনে কি হতে চলেছে আর এসআইআর ট্রাইব্যুনালে কি কি হচ্ছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি বলেছেন যদি কেউ ভারতের নাগরিক না হয় তাহলে তার সমস্ত সরকারি সুবিধে বন্ধ করে দেওয়া হবে। যদি কারোর নাম এসআইআরে বাদ যায় তাহলেও সেক্ষেত্রে কোনো সরকারি সুযোগ সুবিধে মিলবে না। শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধা নয়, রেশনও মিলবে না এবং তার সঙ্গে সঙ্গে তার রেশন কার্ডও বাতিল করে দেওয়া হবে। এবং যেটা আমি বললাম আপনাদেরকে, ট্রাইব্যুনাল বা সিএতে যদি কেউ আবেদন করে থাকে তাহলে তার সুবিধে কিন্তু সচল থাকবে। অর্থাৎ কেউ যদি সিএতে আবেদন করে রাখে তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা আসবে না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ক্যাবিনেট মিটিং ডেকেছিল, সেখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি কিন্তু বলেছিলেন। তিনি বলেছিলেন যে যে সমস্ত পার্সনরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছে বাংলাদেশিরা তাদেরকে আমরা কেন খাওয়াবো, তাদেরকে আমাদের চাল ডাল দিয়ে আমরা কেন পুষবো। তো তাই জন্য তিনি বলেছেন তাদের সমস্ত রেশন সুবিধে বন্ধ করে দেওয়া হোক। এবং তিনি এই ক্ষেত্রে তিনি বলেছেন যে মতুয়া সম্প্রদায় যারা রয়েছে, সর্বহারা উদ্বাস্তু যারা মতুয়া সম্প্রদায় রয়েছে তাদেরকেও কোনো সুযোগ সুবিধা থেকে যাতে বঞ্চিত না করা হয় সেই বিষয়ে কিন্তু তিনি নজর দিতে বলেছেন। অর্থাৎ তারা যাতে সিএতে অ্যাপ্লিকেশন করে তাদের নাম যাতে বাদ না যায়, তাদের রেশন কার্ড যাতে বাদ না যায়, তার জন্য কিন্তু তিনি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে বলেছেন এই বিষয়টা দেখার জন্য। এবার যদি আসি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জনকল্যাণমূলক যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলো কি সব বাদ চলে যাবে? হ্যাঁ, যদি আপনার নাম এসআইআর লিস্টে থাকে আর যদি সিএতে আপনি আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে। যেটা লক্ষ্মীর ভাণ্ডার, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার সেটা বন্ধ হয়ে যাচ্ছে। বাকি এখানে যতগুলো সুযোগ সুবিধা আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম এবং নতুন যত স্কিম আসছে সেই সমস্ত স্কিমের সুযোগ সুবিধে কিন্তু পাবেন না। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে রেশন তাহলে নতুন নিয়ম কি আসছে। দেখুন, খাদ্যমন্ত্রী তিনি বলেছেন যে 22শে মে কলকাতার খাদ্য দপ্তরে একটা বৈঠক হয়েছিল, সেখানে একটা বড় সিদ্ধান্ত হয়েছে। বড় সিদ্ধান্ত এটাই হয়েছে
যদি কেউ এরকম অবৈধভাবে রেশন নিচ্ছে, অর্থাৎ তার এসআইআর লিস্টে নাম আছে এবং হচ্ছে তিনি সিএতে অ্যাপ্লিকেশন করেনি, এরকম যারা রয়েছে, যারা অবৈধভাবে রেশন নিয়ে চলেছে, তাদেরকে 15ই জুন পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। 15ই জুনের মধ্যে ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে? সেই ভেরিফিকেশানে দেখা হবে যে কারা কারা এসআইআর লিস্টে কাদের নাম আছে, কারা সিএতে আবেদন করেছে, সেই লিস্ট চেক করে কিন্তু তবেই রেশন দেওয়া হবে। যাদেরই নাম থাকবে তাদের বাতিল করে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু যে নির্দেশিকা দেওয়া হয়েছে খাদ্য দপ্তরকে, খাদ্য দপ্তরের যে ভেরিফিকেশনের যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা 15ই জুন পর্যন্ত দেওয়া হয়েছে। অর্থাৎ এর মধ্যে সমস্ত বুথে বুথে গিয়ে ভোটারদের তালিকা সংগ্রহ করে সেখানে নিশ্চিত করতে হবে যে কারা এসআইআর লিস্টে কাদের নাম আছে আর কাদের নাম এসআইআর লিস্টে নেই, সিএতে অ্যাপ্লিকেশন করেছে। এই পুরো ব্যাপারটা কিন্তু খাদ্য দপ্তরকে ভেরিফিকেশন করতে বলা হয়েছে। খাদ্য দপ্তরে এক কর্তা বলেছে যে এসআইআর এর পরে রেশন কার্ড যাচাই ও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। তো কারা রেশন পাওয়ার ক্ষেত্রে অযোগ্য সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ অযোগ্য ব্যক্তিদেরকে সমস্তভাবে বাদ দিয়ে দেওয়া হবে। পুরো রেশন কার্ড সিস্টেমে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে এবং যোগ্য উপভোক্তা যারা রয়েছে তাদের স্বার্থ কিন্তু সুরক্ষা করতে হবে। টোটাল এখনো পর্যন্ত যদি দেখেন সব মিলিয়ে রেশন কার্ডের এখনো পর্যন্ত যা ভেরিফিকেশান হয়েছে সেই ভেরিফিকেশানে 7,48,959 জনের নাম অলরেডি কিন্তু বাদ চলে গিয়েছে। অর্থাৎ আজকে আপনার জুনের 6 তারিখের মধ্যেই কিন্তু এতটা ভেরিফিকেশান হয়ে গেছে, তার মধ্যে এত রেশন কার্ড অলরেডি বাদ হয়ে গেছে। দক্ষিণ দিনাজপুরে যদি দেখেন বৃহস্পতিবার ভোটার এবং রেশন কার্ড নিয়ে একটা বৈঠক ছিল এবং তার সঙ্গে সঙ্গে মালদা 2 দিনাজপুরের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে সব থেকে বেশি। মানে রেশন কার্ড যেটা সব থেকে বেশি বাদ গেছে সেটা হচ্ছে 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এবং সমস্ত জেলাতে এই নির্দেশিকা চালু হয়ে গেছে। এই নির্দেশিকার ওপরে কাজকর্ম করা জেলা শাসকরা শুরু করে দিয়েছে। দেখুন, এই বিষয়ে সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন তাদের যে সাধারণ সম্পাদক বিষধর বসু তিনি বলেছেন যে জাতীয় খাদ্য সুরক্ষা যেটা রয়েছে তাতে যদি নাম বাদ যায় তাহলে কিন্তু যে উপভোক্তার সংখ্যা, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে যে উপভোক্তার সংখ্যা সেটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। আমরা চাই যে সমস্ত গরিব মানুষ রয়েছেন কোনোদিন এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা রয়েছে তার আন্ডারে তালিকাভুক্ত এখনো পর্যন্ত হননি এবং যে সংখ্যাটা কমে যাচ্ছে, অর্থাৎ যাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় যাতে সেই সমস্ত গরিব মানুষকে ইনক্লুড করা যায় সেটা যেন সরকার দেখে। অর্থাৎ সরকারের উচিত যারা রেশনটা যোগ্য পাওয়ার জন্য তাদের যাতে ইনক্লুড করা হয়। এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে যারা পাবে না তারা কিন্তু দোকানে এসে অশান্তি করবে, ঝামেলা করবে, তাদের নাম এসআইআরে বাদ গেছে তার জন্য তাকে দেওয়া হচ্ছে না সেটা শুনতে চাইবে না। সেই বিষয়েও যেন সরকার সমস্ত ডিলারদের সিকিউরিটি প্রোভাইড করে। এই বিষয়টা কিন্তু ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে। এবং আপনারা যদি দেখেন ডিলারদের অবস্থা, দেখুন রেশন যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা ডিলারের থ্রুতে হয়। অর্থাৎ সরকার সমস্ত যে রেশনিং প্রোডাক্ট সেটা ডিলারকে পাঠায়, ডিলার বিভিন্ন এরিয়াতে সেগুলোকে কিন্তু সার্কুলেট করে। এখন সমস্যাটা কি হয়, যদি রেশন কাউকে না দেওয়া হয় সে ডিলারের ওপর চড়াও হয়, ডিলারের সঙ্গে ঝামেলা করতে থাকে। তাই জন্য সমস্ত ডিলাররা কিন্তু ভয়ে থাকে। আরেকটা বড় প্রবলেম হচ্ছে যদি ডিলারদের কাছ থেকে এই সমস্ত মাল সাপ্লাই না হয়, অর্থাৎ বিক্রি না হয়, তাহলে কিন্তু ডিলারদের বড় একটা অর্থনৈতিক ক্ষতি কিন্তু হতে পারে। পরেশনাথ হাজরা রাজ্য কার্যকরী সভাপতি, ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে যে এই যে পুরো ব্যবস্থা, এসআইআর এর নাম বাদ যাদের যাচ্ছে তাদের জন্য যদি রেশন কার্ড বাদ যায় তাহলে কিন্তু ডিলারদের অনেক বড় ক্ষতির মুখে, কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সরকারের উচিত এই বিষয়টাও দেখা, ডিলারের বিষয়টাও দেখা, কারণ এই যে ডিলার যে আর্থিক ক্ষতির শিকার হবে সেই বিষয়টাও যাতে সরকার সাবসিডির মাধ্যমে সেই ডিলারদেরকে কিন্তু হেল্প করে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এসআইআরে কিন্তু প্রচুর নাম বাদ গেছে, প্রায় মোরলেস 35 লক্ষ আবেদন এখনো পর্যন্ত যদি দেখেন কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। তাহলে 35 লক্ষ বিচারাধীন রয়েছে, 27 লক্ষ অলরেডি বাদ গেছে। তার মানে লজিক্যালি যদি দেখা যায় তাহলে 27 লক্ষ যে নাম, রেশন কার্ডও 27 লক্ষ বাদ হতে চলেছে।
এবং এই 27 লক্ষ মানুষ তারা অবভিয়াসলি বিভিন্ন জায়গাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়ে আসছিল। তারা যখন সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে না, তারা বিভিন্ন জায়গার ডিলারদের ওপরে কিন্তু অলরেডি হচ্ছে চড়াও হবে। আরেকটা জিনিস যেটা, যে 35 লক্ষ আবেদন যেটা কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, তারা এখন তো চলুন রেশন পাচ্ছে, পরবর্তীকালে ভবিষ্যৎ কি হবে? কারণ কি, ট্রাইব্যুনাল ঠিকমতো করে কাজ হচ্ছে না, ট্রাইব্যুনালে ঠিকমতো করে সমস্ত কেস নিষ্পত্তি হচ্ছে না, আপনারা জানেন না, সঠিকভাবে নিষ্পত্তি হচ্ছে না, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট দুটো জায়গাতেই কিন্তু অনেক বিতর্ক হয়েছে। এবং 19খানা ট্রাইব্যুনালের মধ্যে বহু জাজ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বহু জাজ রয়েছেন, তারা কিন্তু এই ট্রাইব্যুনালের সঙ্গে কানেক্টেড ছিল, তারা রিজাইন করেছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি, এই যে ট্রাইব্যুনালের যে সিচুয়েশন, সেটা কিন্তু যথেষ্ট প্যাথেটিক। মানুষ প্রচণ্ড পরিমাণে হেনস্থার শিকার হচ্ছে। লাস্ট কয়েকদিনের রিপোর্ট আসছিল যে কলকাতা হাইকোর্টে এই নিয়ে কয়েকটা জনস্বার্থ মামলা হয়েছে, এবং কলকাতা হাইকোর্ট বলেছে এই ট্রাইব্যুনালের বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্ট দেখছে, তাই জন্য এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কোনোভাবে কোনো কিছু সাহায্য করতে পারবে না। তো এই পুরো বিষয়টা এখন কিন্তু অনেকটাই জল্পনায় বেড়াজালে কিন্তু ঘোরাঘুরি করছে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে এই বিষয়ে কিন্তু কি কি নতুন আপডেট আসে। অলরেডি 7 লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে গেছে, আজকে 6 তারিখ, এখনও 8 দিন বাকি রয়েছে। অর্থাৎ এই 8 দিনে নতুন করে কত রেশন কার্ড বাতিল হয় সেটা দেখার বিষয় রয়েছে, এবং কত মানুষ এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় সেটাও দেখার বিষয় রয়েছে। যা কিছু নতুন আপডেট আসবে সেগুলো চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।